প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষকের মধ্যে সংঘর্ষ চলল কিল চর ঘুষি শিক্ষাঙ্গনে। সহকারী প্রধান শিক্ষককে মারধরের অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে। কিল মারার পাশাপাশি সহকারী প্রধান শিক্ষকের হাতে দাঁতের কামড় বসানোর অভিযোগ উঠল প্রধান শিক্ষক বাদিজ্জামানের বিরুদ্ধে। এই ঘটনায় নিন্দার ঝড় উঠেছে শিক্ষক মহলে। শুধু এবার নয়, বারবার বিভিন্ন অভিযোগে খবরের শিরোনামে উঠে এসেছেন এনায়তপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাদিজ্জামান। কখনো ভুয়ো অ্যাকাউন্ট দেখিয়ে ছাত্রীদের টাকা আত্মসাৎ, আবার কখনো ভোজবাড়িতে যাওয়ার জন্য বিদ্যালয়ের ছুটির মতন অভিযোগ উঠেছে প্রধান শিক্ষকের বিরুদ্ধে। এবার প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষকের মারামারির ঘটনা সামনে আসলো। ঘটনায় রীতিমতন চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে মালদা মানিকচক ব্লকে এনায়তপুর উচ্চ বিদ্যালয়ে। এনায়তপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাদিজ্জামান এবং সহকারী প্রধান শিক্ষক সুনন্দ মজুমদারের মধ্যে বিদ্যালয়ে পড়া চলাকালীন সংঘর্ষ হয়। এই ঘটনায় উভয় শিক্ষক মানিকচক গ্রামীণ হাসপাতালে চিকিৎসা করান ও মানিকচক থানা দ্বারস্থ হন। মানিকচক থানার পুলিশ এনায়তপুর উচ্চ বিদ্যালয়ে আসে। ঘটনা সম্পর্কে এনায়তপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সুনন্দ মজুমদার অভিযোগ, টিফিনের সময় আমি ব্যাংকে যেতে চাইলে প্রধান শিক্ষক গেটের চাবি দিচ্ছিলেন না। আমি বললাম প্রয়োজনীয় কাজ আছে, চাবি দিন। তখন প্রধান শিক্ষক হঠাৎ করে আমার উপরে চড়া হয় এবং কিল মারতে থাকে। আমি থামাতে গেলে কানে কিল মারে এবং হাতে কামড় বসায়। আমি কানে কম শুনতে পাচ্ছি, হাত দিয়ে রক্তপাত হয়েছে। প্রশাসনকে অনুরোধ করছি উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করুক। যখন টিফিন হওয়ার পরে আমি একটু ব্যাংকে যাওয়ার জন্য স্কুল থেকে বেরোচ্ছি, তো আমাদের গেট বন্ধ। চাবি কোথায়? কাঞ্চনকে বললাম, কাঞ্চন বললো আমাকে চাবি নিয়ে নিয়েছে। একটা নতুন নিয়ম চালু করেছে, অ্যাটেন্ডেন্স দিতে হবে, যে ঢুকবে না কেন, এবং টিচারদেরও যদি কেউ যায় বা বেরোয় অ্যাটেন্ডেন্স দিতে হবে। এটা কোথা থেকে নিয়ম চালু করেছে আমি জানি না। এখানে স্কুলের কোনো অনুমোদন বা এমসির কোনো অনুমোদন নেই, তিনি চালু করেছেন। তো আমাকে তো বেরোতে হবে। টিফিন হওয়ার 4 ঘন্টা পর যখন বেরোতে যাচ্ছি, কাঞ্চনপুরের এই অবস্থা, চাবি নিয়ে নিচ্ছে। আমি গেলাম বাধ্য হয়ে, গেট থেকে স্কুটি রেখে আমি গেলাম আবার অফিসে, অত দূরে। তো বললাম চাবিটা দেন, বলছি চাবি দেবো না, গেট বন্ধ থাকবে, আর আপনি গেলে আপনি সই করতে হবে। আর আমি স্কুল থেকে বেরোবো, একজন অ্যাসিস্ট্যান্ট মাস্টারমশাই, তাদের চাবিটা উনি দিতে চাইছিলেন না। তখন চাবিটা জোর করে টেবিলে ছিল নিয়ে নিলাম। তখন উনি চড়া হলেন আমার পরে, যে এটা ফাজলামি করছেন আপনি, আপনাকে অ্যাটেন্ডেন্স দিয়ে যেতে হবে, চাবি দিতে পারবেন না। এই তর্কাতর্কি হতে হতে উনি প্রথমে একটা ঘুষি চালিয়ে দিলেন এখানে। তারপর বিভিন্ন জায়গায় এখানে লেগেছে, এখানে কেটে গেছে, এখানে মধ্যে দাঁতের কামড় আছে না বুঝতে পারিনি ভিড়ের মধ্যে। তারপর স্টাফগুলো এসে সবাই সরিয়ে দিল। সরিয়ে দেওয়ার পর আমি যথারীতি হসপিটাল আসলাম, যেহেতু চিকিৎসা করতে হবে। এখানে বোধহয় ইঞ্জুরি হয়েছে, ইঞ্জুরি আছে, ভালোই আছে এখানে কানের কাছে। কানটা একটু আবদ্ধ লাগছে, শুনতে কম পাচ্ছি। আর হাতে এখানে বোধহয় কামড় দিয়েছে। যে সাইকেল চুরি থেকে শুরু করে, উনি সাইকেল চুরি করতে পারেন যে স্কুলের মাস্টারমশাই, চুরি বিক্রি ধরা পড়েছে, আপনারা সবাই জানেন। এবং হোস্টেলে যে দুর্নীতি করেছেন, থাকছে 3 জন 4 জন, সেটা করেছেন 25 জন। তো উনি চুরি একবার করতেই আছেন। আমি মনে করি অবিলম্বে প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হোক। প্রধান শিক্ষক বাদিজ্জামান নিজের ঘাট থেকে সমস্ত দায় নামিয়ে সহকারী প্রধান শিক্ষকের ঘাড়ে চাপাতে ব্যস্ত। তিনি বলেন, আমি নিয়ম করেছি, ছুটির আগে কেউ বিদ্যালয় থেকে বেরোতে পারবে না। আমি সুযোগ সুবিধা না দেওয়ায় সুনন্দবাবু আমাকে মারধর করেছেন। সুনন্দবাবুর বউ এলাকার প্রধান হওয়ায় তিনি নিজের দাপট দেখাচ্ছেন। এই ভিজিটার্স বুক গার্ড কাঞ্চন ঘোষকে দেওয়া ছিল, যে কোনো ব্যক্তি স্কুলে ঢুকলে ও ডেট দিয়ে টাইম দিয়ে ঢুকবেন, কী পারপাসে কার কাছে যাবেন, সই করবেন। যখন বেরোবেন তখন উনি আবার টাইম দিয়ে বাইরে বেরোবেন। তখন এবার সুনন্দ মজুমদার এই 1:25-এর দিকে ও বাইরে বেরোবে, 1:01-টার দিকে ও বাইরে বেরোবে। চাবি আমার টেবিলে ছিল। তখন এবার সুনন্দ মজুমদার হাসনারাকে চাবি আনতে পাঠিয়েছে। আমি বললাম যে না, সুনন্দদাকে বলো এই স্কুল টাইমে বাইরে বেরোনো যায় না। উনি ওই খাতাতে সই করে টাইম দিয়ে বাইরে বেরোন। বাইরে যদি যেতে হয় তোকে খাতাতে সই করে যে এতটা আমি বাইরে বেরোচ্ছি, সেটা টাইম দিয়ে বেরোবে না। উনি এসে আমাকে গালাগাল শুরু, আমাকে সুনন্দ মজুমদার অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার, হ্যাঁ আপনি নিজেকে স্কুলের মালিক ভাবছেন, কত বড় চাবি দেন, বলে চাবি ছিনিয়ে নিয়ে দিয়েছে। আমি চাবি তো দেয়নি, আমাকে মেরে দিয়েছে। আমার এই যে হাত কেটে দিয়েছে, আমার ঠোঁট কেটে দিয়েছে, আমাকে মেরেছে। ও হাত দিয়ে মেরেছে, হাতে ওর চাবিও ছিল ওর বাইকের, স্কুলের একটা ঘরকেও নিজের দখলে রেখেছেন। আমি হেডমাস্টার, আমি কাস্টোডিয়ান, স্কুলের সমস্ত চাবি আমার কাস্টোডিতে থাকার কথা। কিন্তু উনি লোকাল, ওনার স্ত্রী তপতী মজুমদার এনায়তপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান, উনি নিজের দাপট খাটান। ওনার ইচ্ছা মতো আমাকে চলতে হবে। ও ইচ্ছা মতো যখন খুশি তখন ছুটি দিবে। বোর্ডের অর্ডার আছে যে স্কুল আওয়ারে কেউ বাইরে বেরোতে পারবে না। হ্যাঁ, বেরোতে হলে ওকে টাইম দিয়ে বেরোতে হবে। সেক্ষেত্রে উনি রেগুলার বেরোচ্ছেন, উনি মধ্যে আছি। উনি আমাকে হুমকি দিয়েছেন, কালকে থেকে আপনি কি করে স্কুলে ঢুকছেন আমি দেখে নিচ্ছি। স্কুলটা ওনার পৈতৃক সম্পত্তিতে পরিণত করে নিয়েছে। এনায়েতপুর ইনসান আলী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তথা বিশিষ্ট সমাজসেবী মোয়াজ্জেম হোসেন বলেন, শিক্ষাঙ্গনে এই ধরনের ঘটনা কাম্য নয়, এটি লজ্জাজনক ঘটনা। শিক্ষাঙ্গনে শিক্ষার বাইরে কোনো কিছুই মানা যায় না। যে ওই স্কুলের প্রধান শিক্ষক এবং সহকারী প্রধান শিক্ষকের সঙ্গে একটা হাতাহাতি হয়েছে,
এই খবরটা শুনে প্রথমত আমি হতভম্ব যে শিক্ষা প্রতিষ্ঠানে দুই প্রধানের সঙ্গে এইভাবে হাতাহাতি জড়িয়ে যাওয়া একেবারে মেনে নেওয়া যায় না। কারণ আর হয়তো অনেক কিছু ঘটতে পারে, গল্প হতে পারে, আর কিছু হতে পারে, বা একটা মতের অমিল হতে পারে, কিন্তু হাতাহাতিতে পৌঁছে যাবে এটা একেবারে মানে আমি ভাবতেও পারি না। ফলে এই ধরনের ঘটনাটা একটা আমাদের শিক্ষক সমাজের পক্ষে একটা লজ্জাজনক ঘটনা। এই ধরনের ঘটনা কোনো মতেই কাম্য নয়, শুধু এই প্রতিষ্ঠানে কেন, মানে কোনো শিক্ষা প্রতিষ্ঠানেই কাম্য নয়। একটা অভূতপূর্ব ঘটনা ঘটেছে, এটা আমি মনে করি। এটা ব্যুরো নিউজ বাংলা টাইমস।